এসসিসি ক্লাসেস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। চলো তড়িতের অনুশীলনীর বিভাগ ও গাণিতিক প্রশ্নগুলি সমাধান করে দেখাবো। কোটা রয়েছে বায়ু মাধ্যমে কিউ ও 3Q আধান 20 মিটার ব্যবধানে আছে। পারস্পরিক বিকর্ষণ বল 30 নিউটন হলে কিউ এর মান কত? পেজ 61 এর এই সূত্রটা ধরে আমরা অঙ্কটা সমাধান করব। সেক্ষেত্রে আমরা জানি যে বলের এসআই এককে হলো নিউটন, তো সেক্ষেত্রে আমরা এই সূত্রটাকে ধরে অঙ্কটাকে সমাধান করব। প্রথমেই আমি সূত্রটিকে লিখে নিচ্ছি। দেখো সূত্রটা হবে F ইকুয়াল টু কে ইন্টু Q1 ইন্টু Q2 ডিভাইড বাই R স্কোয়ার। এক্ষেত্রে R হলো ধ্রুবক সমানুপাতি, এক্ষেত্রে কে সমান সমান আমরা লিখব 1। এবং দেখো আমাদের বলেছিল Q1 ও Q2 এর মধ্যে যে ব্যবধান সেটা কত? সেটা বলেছিল 20 মিটার। এটা কিন্তু ব্যবধান। তারপরে আমরা জানবো এখানে Q1 আমাদের কি বলেছে, Q বলেছে Q1, এবং Q2 কি বলেছে, Q2 বলেছে 3Q। এবং দেখো আর কত বলেছিল 20 মিটার, এবং F কত বলে দিয়েছে 30 নিউটন। আমরা এই সমস্ত কিছুকে ধরে অঙ্কটাকে সমাধান করব। এখানে আমরা লিখব বা F ইকুয়াল টু 1 ইন্টু কিউ ইন্টু 3Q ডিভাইড বাই 20 স্কোয়ার। কারণ আমরা জানি আর ইকুয়াল টু এখানে কত বলেছে 20 মিটার। Q1 কত ছিল, Q2 কত ছিল 3Q, সেজন্য আমরা এটা লিখে নিলাম। তারপর আমরা লিখব F এর মানটা এবার লিখব 30 ইকুয়াল টু কিউ ইন্টু 3Q ডিভাইড বাই কত লিখব 20 স্কোয়ার। তারপর আমরা লিখব দেখো এই যে 30, এখানে 30 লিখব। এবারে এই যে স্কোয়ার, এখানে কিন্তু একটা 1 আছে, তোমরা 1 ধরবে। এটাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, অর্থাৎ এর সঙ্গে এটাকে গুণ করব এবং এইটার সঙ্গে এটাকে গুণ করব। তাহলে আমরা যদি 20কে স্কোয়ার করি তাহলে কত হবে, ইন্টু 400 হবে। সমান সমান আমি কি দেবো, দেখো 3 বসালাম, আর দেখো দুটো এখানে কিউ উপস্থিত, তাহলে আমরা কি করব 3Q স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল। বা এটাকে যদি আমরা গুণ করি তাহলে 4 আর 3 কত হবে 12 হবে। আর এখানে 3টে শূন্য আমরা পাশাপাশি বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল কত 12,000। সমান সমান কি করব 3Q স্কোয়ার করলাম। তারপর আমরা কি করব বা দেব, এই 3Q স্কোয়ারটাকে এই পারে আনবো এবং এটাকে পুরোটা ওই পারে নিয়ে চলে যাব। তাহলে 3Q স্কোয়ার সমান সমান কত হবে 12,000। তাহলে বা দেখো কিউ স্কোয়ার সমান সমান, এটা দেখো 3 এর সঙ্গে কিউ স্কোয়ারটা এখানে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা যদি ওই পারে নিয়ে যাই তাহলে এখানে ভাগ করতে হবে। 12,000-এর সঙ্গে এটাকে আমরা ভাগ করে দেব। তাহলে বা কিউ স্কোয়ার সমান সমান কত হবে 4,000 হবে। যদি আমরা এটাকে কাটাকুটি করে দেখো 3 দিয়ে 12কে কাটলে হবে 4, আর এই 3টে শূন্য পাশে বসে যাবে। বুঝতে পেরেছ? এরপর কি করব, যদি আমরা এই স্কোয়ারটাকে এখান থেকে সরিয়ে দিতে চাই তাহলে আমাদের এদিকে বর্গমূল করতে হবে, মানে স্কোয়ার রুটকে আনতে হবে। তাহলে এখানে লিখব কিউ ইকুয়াল টু √4,000, এটা লিখলাম। তারপর দেখো তাহলে কিউ এর মানটা এখানে কত হবে, এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে উত্তর হবে 63,245।
এটা কিন্তু হবে উত্তর, এটা হবে অ্যান্সার। তাহলে আমরা এখানে উত্তরটা লিখি। অতএব এখানে জানতে চেয়েছিল কিউ এর মান কত, তাহলে আমরা লিখে নিই কিউ এর মান। অতএব কিউ মান কত হলো 63.245, এটাই হলো আমাদের অ্যান্সার। 1 নম্বরের পুরো অঙ্কটা তোমরা একটু দেখে নাও, এই হচ্ছে আমাদের পুরো অঙ্কটা। এরপর আমরা শুরু করব 2 নম্বরের অঙ্কটা। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। দু নম্বরে অঙ্ক বলেছে একটি বৈদ্যুতিক বাতিতে 220 ভোল্ট মেইন্সের সঙ্গে যুক্ত করলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে। ওই বাতিকে 110 ভোল্ট মেইন্সের সঙ্গে যুক্ত করলে কত প্রবাহ হবে? তাহলে আমরা এক্ষেত্রে একটা সূত্র ধরে অঙ্কটাকে সমাধান করব। তোমরা পুরো অঙ্কটা দেখো, তাহলে বুঝতে পারবে। 2 নম্বর অঙ্কটা আমরা প্রথমে লিখব বৈদ্যুতিক বাতির রোধ। বৈদ্যুতিক বাতির রোধ সমান সমান আমরা জানি কি, যে বিভব প্রভেদ ডিভাইড বাই কি হয়, তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে এখানে বিভব প্রভেদটা কত ছিল বলতো, 220 ভোল্ট ছিল, আর এখানে তড়িৎ প্রবাহ মাত্রাটা কত বলেছিল, 1 অ্যাম্পিয়ার। তাহলে দেখো আমরা যদি এই 1 দিয়ে এটাকে আমরা ভাগও করি, তাহলে কত হবে বলতো, 220 হবে, 220 ওহম হবে। এরপর আমরা লিখব এখন কি হয়েছে বলতো, বিভব যে প্রভেদটা 220 তো ছিল, এবার বলেছিল যদি 110 ভোল্টের সঙ্গে যুক্ত করা হয়, তাহলে আমরা লিখব এখন বিভব প্রভেদ 110 ভোল্ট করা হলে এবার আমরা তড়িৎ প্রবাহ মাত্রাটা নির্ণয় করব। দেখো তড়িৎ প্রবাহ মাত্রার সূত্র কি, তড়িৎ প্রবাহ মাত্রা ব্র্যাকেটে লিখব I ইকুয়াল টু বিভব প্রভেদ ডিভাইড বাই রোধ, এটা লিখব। তাহলে সমান সমান 110 ডিভাইড বাই, যদি 220 হয়, দেখো 0 আর 0 কেটে দিলাম, 11 দিয়ে 22কে যদি কাটি তাহলে কত হবে, 2 হবে, উপরে কত হবে 1, তাহলে এটা হবে 1 ডিভাইড বাই 2 সমান সমান হবে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে এই হলো আমাদের উত্তরটা। তাহলে আমরা উত্তরটাকে একটু লিখে নিই। দেখো উত্তরটা কি লিখবো, যে কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে। একটু মিস্টেক হয়ে গেল, উত্তরটা লিখবে মেইন্সের সঙ্গে যুক্ত করলে কত প্রবাহ হবে। উত্তরটা লিখবে মেইন্সের সঙ্গে যুক্ত করলে তড়িৎ প্রবাহ মাত্রা হবে 0.5 অ্যাম্পিয়ার, এটা হবে উত্তর। এরপর আমরা করব 3 নম্বরের অঙ্ক। 1 ওহম অভ্যন্তরীণ রোধ ও 5 ভোল্ট ইএমএফ বিশিষ্ট একটি তড়িৎ কোষকে 3 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো, কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে। এই অঙ্কটা আমরা সমাধান করি, তোমরা দেখে নাও। দেখো 3 নম্বর কি বলছে জিনিসটা, আমি একটু ছবিটা এঁকে নিচ্ছি। দেখো এরকম হবে ছবিটা।
এটা ছিল কত বলো তো? এটা ছিল হচ্ছে 1 ওহম। এখন কি করা হয়েছে? এটা 3 ওহম করা হয়েছে। তাহলে এই যে 3 ওহমটাকে এটা আমরা ধরবো বড় হাতের আর 1 ওহমটাকে আমরা ধরবো ছোট হাতের আর এখানে কত হবে বলো তো? 5 ভোল্ট। এটা কি ছিল? ইএমএফ ছিল। ঠিক আছে, এটা তড়িৎ প্রবাহ মাত্রাটা এটা হচ্ছে কিন্তু ছবি। তাহলে আমরা এবার সূত্রটা কি লিখব? সূত্রটা হলো I ইকুয়াল টু ই ডিভাইড বাই বড় হাতের আর যোগ ছোট হাতের আর, এটা হলো সূত্র। অতএব নির্ণেয় বিভব প্রভেদ V সমান সমান R ইন্টু I ইকুয়াল টু আর ইন্টু, দেখো আইটা কোথা থেকে এলো? আইটা আমরা এই যে লিখলাম, এই টোটালটা মিলিয়ে কিন্তু সূত্রটা। দেখো আই যদি এখানে হয় তাহলে আমরা এটাকে যোগ করব, যোগ করে এটা লিখতে হবে। এবারে আই সমান তাহলে কি ছিল? ই আর প্লাস আর। তাহলে এখানে আর কত দিয়েছিল? এটা কত ছিল? 3 ইন্টু এই ইটা কত ছিল? ই ছিল কত? 5। আর এই আরটা আবার কত লিখবো? 3 লিখবো। আর এই আরটা কত লিখবো? 1। তাহলে কি লিখবো এবার? 3 ইন্টু 5 ডিভাইড বাই 4। তাহলে 3, আর এখানে দেখো কিছু নেই, 1 আছে একটা। তাহলে দেখো কোনাকুনি তো কাটাকুটি করা যায়, উপর নিচ কাটাকুটি করা যায়। তাহলে আমাদের তো কিছু কাটাকুটি এখানে করা যাবে না, তাহলে পাশাপাশি ভগ্নাংশগুলো গুণ হয়ে বসে যায়। তাহলে 3 আর 5 গুণ করলে হবে কত? 15 হবে। আর 1 আর 4 গুণ করলে হবে কত? 4 হবে। এবার এই 4 দিয়ে 15টাকে আমি ভাগ করে দেব। উত্তর কত হবে? উত্তর হবে 3.75 ভোল্ট। যদি তোমরা এই ভাগটা করতে না পারো তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি সেখানে তোমাদের উত্তরটা করে দেখিয়ে দেব। এবার আমরা উত্তরটা লিখে নেব। দেখো এখানে ছিল কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে। তাহলে আমরা লিখব কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ হবে কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ হবে 3.75 ভোল্ট। কোনো ভাই বা বোন শুধুমাত্র কিন্তু অঙ্কগুলো করার জন্য করবে না, ভালো নাম্বার পাওয়ার জন্য করবে। তাই সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখবে, তাহলেই কিন্তু একমাত্র বুঝতে পারবে, তাছাড়া কিন্তু বুঝতে পারবে না। এবং কোথাও যদি কোনো সমস্যা থেকে থাকে বা অন্য কোনো অঙ্ক অনুশীলনী ছাড়াও, তাও কিন্তু আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি কিন্তু তোমাদের উত্তর বলে দেব। 4 নম্বর প্রশ্ন, একটি পদার্থের রোধাঙ্ক 8 ইন্টু 10⁻⁻6 ওহম ইন্টু সেন্টিমিটার হলে ওই পদার্থের 0.2 সেমি ব্যাসার্ধের কত দৈর্ঘ্যের তারের রোধ 1 ওহম হবে। প্রথমে লিখব তারের ব্যাসার্ধ। ছোট হাতের আর সমান সমান লিখব 0.2 সেমি। অতএব দেখো তারের ব্যাসার্ধ তো দেওয়া আছে, ব্যাস তো দেওয়া নেই, মানে আমাদেরকে ডি বের করতে হবে। তাহলে তারের ব্যাস কত হবে? আমরা জানি ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ হয়। তাহলে আমরা কি করব? 0.2 এর স্কোয়ার করব, সমান সমান কি দেব? 0.4 সেমি। এরপর আমরা বের করব
তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই যে তারের প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে এরিয়া বলা হয়, তাই জন্য আমরা এটাকে এ দিয়ে ডিনোট করব। এই সূত্রটা কি লিখে নিই, পাই ডি স্কোয়ার হোল ডিভাইড বাই 4। এটা কিন্তু সূত্র, 4টা কিন্তু সূত্রের মধ্যেই আছে। এরপরে আমরা দেব অতএব তারের উপাদানের রোধাঙ্ক, তারের উপাদানের রোধাঙ্ক কত, রো বলে এটাকে। এরপর দেব 8 ইন্টু 10⁻⁻6 ওহম সেন্টিমিটার। দেখো এই জায়গাতে এই যে উপাদানের আমি লিখলাম, তোমরা এখানে কিন্তু পদার্থেরও দিতে পারো, কারণ বইয়ের মধ্যে পদার্থের দেওয়া আছে। উপাদানে দিলেও যে ভুল হবে তা না, তাও তোমরা দিয়ে দেবে। ও তারের রোধ বড় হাতের আর সমান সমান কত ওহম বলেছে, 1 ওহম। এরপর তারের দৈর্ঘ্য এল হলে দৈর্ঘ্যকে কি দিয়ে ডিনোট করা হয়, এল দিয়ে ডিনোট করা হয়। যদি এল হয় তাহলে আমরা সূত্রটাকে কি লিখব, আর ইকুয়াল টু রো ইন্টু 1/a। অতএব এটা এল হবে, তাহলে এল সমান সমান আর ইন্টু এ ডিভাইড বাই পি। এরপর আমরা সূত্রতে ফেলে অঙ্কটা করব। অতএব এল সমান সমান আর ইন্টু এ, এর মানটা কত ছিল, এর মানটা ছিল এই যে লিখেছি, পাই ডি স্কোয়ার 4। এবার প্রশ্ন, যদি এরকম থাকে তাহলে আমি 4টাকে নিচে কেন লিখলাম। দেখো যদি কোনো কিছু, এটা তো আমি উপরে লিখলাম তাই জন্য আমি এটাকে নিচে লিখলাম। এরপরে আমি এর ভ্যালুগুলোকে ইনপুট করব। আর ইকুয়াল টু কত ছিল, 1। এই যে পাই এর ভ্যালু হলো 3.14 ইন্টু এই যে ডি স্কোয়ারটা আমরা কত বের করেছিলাম, দেখো ডি বের করেছিলাম 0.4। যদি তাই হয় তাহলে 0.4 এটার স্কোয়ার করব ডিভাইড বাই রো এর ভ্যালু কত ছিল, রো এর ভ্যালু ছিল 8 ইন্টু 10⁻⁻6। 8 ইন্টু 10⁻⁻6 ইন্টু 4 বসিয়ে দিলাম। এবার আমি পাশে দেখিয়ে দিচ্ছি 10⁻⁻6 এর অ্যাকচুয়াল ভ্যালুটা কত হয়। a মাইনাস এম ইকুয়াল টু 1/am। মানে এই যে ইনভার্সটা, এই ইনভার্সটাকে যদি আমি সরাতে চাই তাহলে এর সঙ্গে আমরা 1কে গুণ করব, তাহলে এক্ষেত্রে 1 উপরে হবে আর 1/mটা নিচে চলে যাবে। তাহলে 10⁻⁻ যদি -6 হয় তাহলে কি হবে, উপরে থাকবে 1 আর এই টোটাল যে ভ্যালুটা সেটা চলে যাবে কোথায়, নিচে। তাহলে 10⁻⁻ হলো 6। তাহলে দেখো 1 আর 10⁻⁻ যে 6, এই 10⁻⁻6 এর ভ্যালুটা কত হবে, তাহলে 10কে আমরা 6 বার গুণ করব। 10কে যদি আমরা 6 বার গুণ করি তাহলে 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 যদি আমরা 6 বার গুণ করি তাহলে দেখো 1 ডিভাইড বাই, তাহলে কত হবে এটা করলে, 1 2 3 4 5 6, মানে 1-এর পাশে বসবে 6টা শূন্য। এইটা হলো 10.6 এর ভ্যালু, 1 ডিভাইড বাই এটা। তাহলে আমরা এই 10,000 মানে এই যে ভ্যালুটা বেরোলো, এটা দিয়ে আমরা 1কে ভাগ করব। ভাগ করে আমরা পাবো 0.000001।
দশমিকের ভাগ যারা করতে পারো তারা করবে, আর যারা পারো না তারা আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে করে দেব। এটা হলো ভ্যালুটা। তাহলে আমরা এখানে লিখবো 1 ইন্টু 3.14 ইন্টু 0.16 ডিভাইড বাই 8 ইন্টু 10 টু দি পাওয়ার -6 এর ভ্যালু বেরোলো এটা 0.123451 ইন্টু কত লিখবো 4। এবার এটা ভালো করে বুঝবে। দেখো এই পয়েন্টটাকে আমি যদি তুলে দিই, এই যে সংখ্যাটা রয়েছে এটা যদি তুলে দিই, তাহলে এই পয়েন্টের জন্য আমরা একটা 1 নেব এবং পয়েন্টের পাশে যে কটা সংখ্যা তার জন্য আমরা সে কটা শূন্য বসাবো। যদি লবের এই কাজটা করি তাহলে হরে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। এবার এখানে দেখো 0.16, এখান থেকেও পয়েন্টটাকে তোলার জন্য আমি এখানে বসাবো 1 আর এখানে দেব দুটো শূন্য, কারণ পয়েন্টের জন্য একটা 1 বসলো আর এর জন্য দুটো শূন্য বসলো। আর এইখান থেকে আমি যদি পয়েন্টটাকে তুলি তাহলে এটা আমাদের হরে আছে, হর থেকে পয়েন্ট তোলার জন্য লবে গিয়ে গুণ করতে হলে পয়েন্টের জন্য একটা 1 বসাবো। আর দেখো পয়েন্টের পরে কটা শূন্য আছে, 1 2 3 4 5 6, সরি সংখ্যা 6টা সংখ্যা আছে, এই জন্য আমরা 6টা শূন্য বসাবো। এইবারে দেখো এই 100 দিয়ে এখানে 100 আর এখানে কত আছে 100 আছে, তাহলে এই শূন্য এই শূন্য আর এই শূন্য আর এই শূন্য, এবার এটা যদি আমি গুণ করি তাহলে দেখো উপর থেকে শুধুমাত্র 100 পড়ে থাকছে। দেখো 1 2 3 4 1 2 3 4, এই অবধি যদি কাজ হয়ে যায় তাহলে আমাদের 100 পড়ে থাকবে উপরে, আর এর তো কোনো ভ্যালু থাকছে না। পয়েন্টের যদি আমরা তুলে দিই তাহলে সংখ্যার আগে শূন্যের কোনো ভ্যালু থাকে না, এরও কোনো ভ্যালু নেই। তাহলে 8 দিয়ে আমরা এটাকে কেটে দেব, কত হবে 2 হবে। এইবারে আমরা এগুলোকে পরপর গুণ করে নেব। এই 2 দিয়ে আমরা এই যদি 4কে কাটি তাহলে হবে কত 2, আর এই 2 দিয়ে আমরা যদি 100কে কাটি তাহলে কত হবে 50। তাহলে উপরে পড়ে থাকলো 1 গুণ 314 গুণ 50 ডিভাইড বাই 2। তাহলে আমরা এবার কি করব, এইটাকে এইটা দিয়ে গুণ করব। এর নিচে কোনো কিছুই হবে না, কারণ এখান থেকে সব কেটে গেছে, কেটে যাওয়ার পরে 1 পড়েছিল। তাহলে এইটাকে আমরা যদি গুণ করি তাহলে পাবো 314, আর 5কে যদি গুণ করি তাহলে আমরা পাবো 1570, আর এই শূন্যটাকে এর পাশে বসিয়ে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে 15700 ডিভাইড বাই 1। এটা কিসে বেরোলো, সেন্টিমিটারে বেরোলো, কিন্তু আমরা এটাকে মিটারে বের করব। তাহলে আমরা সেন্টিমিটার থেকে যদি আমরা মিটারে আসি, দেখো মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তাহলে এইটা থেকে যদি আমরা এখানে যাই তাহলে আমাদের এপার থেকে এলে ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ করব, 100 দিয়ে ভাগ করব। তাহলে এটা দিয়ে যদি আমরা 100কে ভাগ করি তাহলে 15700কে যদি 100কে ভাগ করি তাহলে আমাদের উত্তর বেরোবে 157 মিটার। দেখো এই শূন্য সঙ্গে এই শূন্য কেটে দেবো, তাহলে হলো কত 157 মিটার। আমরা সেন্টিমিটার থেকে মিটারে আসলাম, এজন্য আমরা এই উত্তরটা লিখব। উত্তর হবে কত দৈর্ঘ্যের তারের রোধ 1 ওহম হবে। উত্তরটা লেখো 157 মিটার দৈর্ঘ্যের তারের রোধ 1 ওহম হবে। এই হলো উত্তরটা। 5 নম্বর, 6 ওহম রোধের ধাতব তারকে এমনভাবে টানা হলো যাতে দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়, তাহলে অন্তিম রোধ কত হবে? এক্ষেত্রে আমরা সূত্র ধরে অঙ্কটা করব। প্রথমে আমরা লিখব আর ইকুয়াল টু রো ইন্টু এল ডিভাইড বাই এ। এক্ষেত্রে আর সমান সমান লিখব রোধ, কমা রো সমান সমান তারের নির্দিষ্ট রোধ, এল সমান সমান দৈর্ঘ্য, এবং এ সমান সমান কি হবে তারের প্রস্থচ্ছেদ। এ সমান সমান হবে তারের প্রস্থচ্ছেদ।
তাহলে দেখো এখানে রোটা কত হবে 6, আর এই যে দৈর্ঘ্য কি বলেছিল দ্বিগুণ, যদি দ্বিগুণ করা হয় তাহলে হবে 2, আর এটা কত হবে এই যে এরিয়াটা, তাহলে এরিয়াটা আমরা কত নেব, হাফ নেব। তো তাহলে দেখো সমান সমান লিখবো 6 ইন্টু 2। দেখো এই যে ভগ্নাংশটা এরপরে কিন্তু উল্টিয়ে দিতে হবে, মানে হবে 2/1 এটা হবে। তাহলে দেখো এবার এর নিচে কিছু নেই, মানে সবগুলো এর নিচে একটা 1 আছে, তাহলে 1-এর তো কোনো ভ্যালু নেই, তাহলে 6 ইন্টু 2 মানে এটা কত হবে 24 ওহম। এখানে যদি আমরা 1 লিখিও বা তাহলে হবে 24 ওহম। উত্তর লিখবে অন্তিম রোধ হবে 24 ওহম, এটা হবে উত্তর। 6 নম্বরের প্রশ্ন, দুটি ধাতব তারের দৈর্ঘ্য এবং ব্যাসার্ধের অনুপাত 2:1 ও রোধাঙ্কের অনুপাত 2:3 হলে রোধের অনুপাত কত হবে? আমরা জানি তারের দৈর্ঘ্যকে লেন্থ বলা হয়, তাহলে এটাকে আমরা বড় হাতের এল দিয়ে প্রকাশ করব। এখানে দুটি ধাতব তারের দৈর্ঘ্য বলেছে, তাহলে প্রথম যে তার সেটাকে আমরা ধরব L1 এবং দ্বিতীয় তার সেটাকে আমরা ধরব L2। তাহলে এখানে বলেছে দুটি ধাতব তারের দৈর্ঘ্য এবং ব্যাসার্ধের অনুপাত 2:1, তাহলে এখানে অনুপাতটা লিখলাম 2:1। এবং এখানে যে বলেছে রোধাঙ্কের অনুপাত, তাহলে রোধাঙ্ককে কি বলা হয়, রো বলা হয়। রোকে আমরা পি দিয়ে ডিনোট করি। তাহলে প্রথম যে রোধাঙ্ক সেটা কি হবে ρ1 বা P1, এবং দ্বিতীয় যে রোধাঙ্ক হবে ρ2 বা P2। এইটার যে অনুপাত সেটা বলে দিয়েছিল 2:3, তাহলে আমরা দুটো অনুপাত লিখলাম 2:1 এবং 2:3। এবার আমরা সূত্রতে দিয়ে অঙ্কটাকে সমাধান করব। সূত্রটা আমরা লিখে নিই, রো ইন্টু এল ডিভাইড বাই এ, অর্থাৎ এটা ক্ষেত্রফল, এটাকে লিখে অঙ্কটাকে করতে হবে। দেখো এখানে প্রথমে আমরা প্রথমটার যে রোধ সেটা বের করব। প্রথমে রোধ কত, R1 ইকুয়াল টু সেম যে সূত্র লিখব পি L1 ডিভাইড বাই এ, আর R2 যেহেতু এখানে দুটো বলেছে তাই আমরা এই সূত্রটাকে দুবার লিখব। R2 ইকুয়াল টু লিখব P2 ইন্টু L2 ডিভাইড বাই এ। তারপর আমরা R1 এবং R2 এর অনুপাতটা বের করে নেব। P1 L1 এখানে লিখব P2 L2 সমান সমান P1 কত ছিল 2/1, P1 আর P2 2/3, এটা লিখলাম। তাহলে অতএব দিয়ে R1 এবং R2 বেরোলো কত 2/1 ইন্টু 2/3, তাহলে সমান সমান R1 R2 ইকুয়াল টু 4/3, মানে হবে কত R1 R2 সমান সমান লিখব 4:3। তাহলে এখানে আমাদের কোশ্চেনে বলেছিল
যে রোধের অনুপাত কত হবে, আমরা এখানে উত্তর লিখব রোধের অনুপাত হবে 4:3। এই হলো অঙ্কটা। পুরো অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এরপর আমরা সমাধান করব 7 নম্বরের অঙ্ক। 6 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ কত হবে। রোধ দিয়ে দিয়েছে, রোধকে আমরা লিখব আর সমান সমান 6 ওহম, এটা আমাদের দিয়ে দিয়েছে। তারপর লিখব সমান দুভাগে ভাগ করলে প্রতিটি অংশের রোধ, তাহলে এটাকে সমান দুভাগে ভাগ করেছে, তাহলে লিখব R1 সমান সমান R/2, মানে কি দুভাগে ভাগ করলো, মানে এটাকে দুভাগে যদি ভাগ করে তাহলে এর মান কত ছিল 6/2 সমান সমান হবে 3 ওহম। এরপর লিখব অতএব 3 ওহমের দুটি রোধের বা দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে যদি তুল্য রোধ আরপি হয় 1/RP সমান সমান 1/R1 প্লাস 1/R1 বা 1/RP সমান সমান 1/3 প্লাস 1/3 সমান সমান হবে বা দিয়ে 1/RP সমান সমান হবে 2/3। এবার এটাকে আমরা যদি উল্টে দিই, অর্থাৎ যদি এরকম করি RP/1 সমান সমান 3/2, তাহলে RP এর মানটা কত হবে, RP এর মান হবে 3/2 বা RP সমান এই 2কে 3 দিয়ে ভাগ করলে হবে 1.5 ওহম। এরপর তাহলে আমরা উত্তরটা লিখে নিই। কোশ্চেনে জানতে চেয়েছিল যুক্ত করলে তুল্য রোধ কত হবে। উত্তর লিখব তুল্য রোধ হবে 1.5 ওহম। এখানে আমার জল পড়েছিল, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। 8 নম্বর, একটি তড়িৎ কোষকে EMF 10 ভোল্ট অভ্যন্তরীণ রোধ 1 ওহম তড়িৎ কোষটিকে 3 ওহম রোধের সঙ্গে যুক্ত করলে কোষের তাপ উৎপাদনের হার কত হবে। এই অঙ্কটা আমরা একটা সূত্রের মাধ্যমে সমাধান করব। একদম প্রথমে আমরা সূত্রটাকে লিখব। দেখো H, এখানে তাপ বলেছিল H = I² × RT / 4/2, এটাই হচ্ছে সূত্রটা। এই সূত্রটাতে অঙ্কটা আমরা সমাধান করব। তাহলে এখানে I কত বলেছিল 2.5, তাহলে I তো স্কোয়ার বলেছে, তাহলে 2.5 ইন্টু লিখব 2.5 গুণ এটা কত হবে, রোধ বলেছিল 3, তাহলে লিখব 3, আর টাইম তো কিছু বলে দেয়নি, এই করব। তারপরে নিচে লিখব কত 4.2। এবার দেখো
আমাদের যদি এই পয়েন্টটা তুলতে হয় তাহলে নিচে আমরা একটা 10 গুণ করব, আবার এই পয়েন্টটা তোলার জন্য নিচে একটা 10কে গুণ করব, আর এখান থেকে পয়েন্ট তোলার জন্য উপরে একটা 10 গুণ করব। তাহলে এই 10-এর সঙ্গে আমি এই 10টা কেটে দিচ্ছি। তারপর এই 25টা কাটবো 5 দিয়ে, আর এখানে কাটবো 2 দিয়ে। আর তো কাটাকুটি করা যাবে না, তাহলে এটাকে আমরা গুণ করে বসিয়ে দেব। 25 দিয়ে 5কে গুণ করলে আমরা পাবো 125 গুণ 3 ডিভাইড বাই হবে 84। এর সঙ্গে এটা যদি আমি গুণ করি তাহলে হবে 84। তাহলে এটা করলে হবে 475 বাই 84, এটা করলে হবে 4.64, এটা লিখবে প্রায়। আচ্ছা এখানে একটু বলি, এই আয়ের যে ভ্যালুটা 2.5 কিভাবে পেলাম। দেখো আয়ের ভ্যালু আমরা যদি নির্ণয় করি তাহলে হবে আই ইকুয়াল টু ই বড় হাতের, নিচে হবে আর প্লাস আর। তাহলে ই এর ভ্যালু কত বলেছিল 10 ভোল্ট, ই অর্থাৎ ইএমএফ। তাহলে 10 ভোল্ট, আর বলেই দিয়েছিল 3, আর আর ছোট হাতের আর ছিল 1। তাহলে আমরা 10 বাই কত করব 4, তাহলে পাবো 2.5 অ্যাম্পিয়ার। এই যে আয়ের ভ্যালুটা আমরা এখান থেকে পেলাম, দিয়ে আমরা এখানে ভ্যালুটা বসিয়েছি। তাহলে উত্তর হবে 4.64, এটা হবে প্রায়। তাহলে তোমরা এটা ক্যালোরি লিখবে, উত্তরটা লিখে নেবে। উত্তরটা জানতে চেয়েছিল যে রোধের সঙ্গে যুক্ত করলে কোষের তাপ উৎপাদনের হার কত হবে। তাহলে উত্তর তাপ উৎপাদনের হার হবে 4.64 ক্যালোরি। এই হলো আমাদের অঙ্কটা। এরপরে আমরা 9 নম্বর অঙ্ক সমাধান করব। দেখো একটি বাড়িতে 4টি 100 ওয়াটের বাল্ব, 6টি 80 ওয়াটের পাখা এবং 80 ওয়াটের একটি টিভি আছে। বাল্বগুলি প্রতিদিন 6 ঘন্টা, পাখাগুলি প্রতিদিন 12 ঘন্টা ও টিভি প্রতিদিন 4 ঘন্টা চলে। 1 বিওটি এর মূল্য 5 টাকা হলে এপ্রিল মাসে বিদ্যুৎ বিল কত হবে। এই অঙ্কটা খুবই সোজা। প্রথমে এর সঙ্গে আমরা ওয়াটটাকে গুণ করব, তারপরে কত ঘন্টা চলে মোট ঘন্টাটাকে বের করে আমরা 5 দিয়ে গুণ করলে উত্তরটা পেয়ে যাব। দেখো কেমন ভাবে করি অঙ্কটা। প্রথমে লিখবে বাল্বের জন্য ব্যয়িত তড়িৎ শক্তি বা তাড়িতিক শক্তি, এটা তোমরা লিখবে। তারপর করবে কি, যে 4টে কত চলে 100 ওয়াটের চলে, কতক্ষণ চলে 6 ঘন্টা চলে, এবং কত দিন চলে এপ্রিল মাসে মোট 30 দিন। তাহলে এইটা টোটালটাকে ধরে আমরা ক্যালকুলেশনটা করব, হবে 72,000। এই 72,000টাকে আমরা কিলোওয়াট ঘন্টায় আনবো, তাহলে হবে 72 কিলো ওয়াট আওয়ার্স। এটা নির্ণয় করার জন্য আমরা 72,000কে 1000 দিয়ে ভাগ করলাম, তারপরে আমরা 72 কিলো ওয়াট আওয়ার্সটা পাবো। এরপর যেমন আমরা বাল্বটা বের করলাম, তারপর আমরা পাখা এবং টিভিও বের করে নেব। তাহলে পাখার জন্য ব্যয়িত তড়িৎ শক্তি, তাহলে পাখা ছিল কটা, পাখা ছিল 6টা, কত ওয়াটের 80 ওয়াটের, চলতো মোট 12 ঘন্টা, কত দিনের জন্য 30 দিনের জন্য। তাহলে মোট সমাধান করলে হবে 172,800। এটাও আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে, তারপরে পাবো 172.8 কিলো ওয়াট আওয়ার্স। এই হবে আমরা পাবো। তারপর টিভির জন্য নির্ণয় করব। তাহলে টিভির জন্য এরপর আমরা লিখলাম টিভির জন্য ব্যয়িত তড়িৎ শক্তি, একটা টিভি চলে 80 ওয়াটের চলে, 4 ঘন্টা চলে, 30 দিনের জন্য চলে। তাহলে মোট হবে কত 9,600। এটাকে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে পাবো 9.6 কিলো ওয়াট আওয়ার্স। তারপর আমরা এপ্রিল মাসে
মোট ব্যয়িত তড়িৎ শক্তি বের করব। তাহলে এপ্রিল মাসে মোট তিনটেকে আমরা যোগ করব, যে পাখা, টিভি আর বাল্ব। তাহলে প্রথমে ছিল 72 যোগ 172.8, তারপরে ছিল 9.6, তাহলে এটা হচ্ছে কিলোওয়াট আওয়ার্সে বেরিয়েছে। এটাকে আমরা যোগ করব, পাবো 254.4 কিলোওয়াট আওয়ার্স। তাহলে এই যে মোট বেরোলো, এই মোটের সঙ্গে আমরা যত টাকা দেবে, 5 টাকা দিলে 5 টাকা, 6 টাকা দিলে 6 টাকা, যাই দেবে সেটাকে গুণ করব। আমাদের এখানে দিয়েছিল 5 টাকা, তাহলে লিখব বিদ্যুৎ বিলের পরিমাণ 254.4 ইন্টু 5। তাহলে এর সঙ্গে আমরা যদি এটাকে গুণ করি তাহলে পাবো 1272 টাকা। তোমরা গুণটা পাশে করে দেখে নেবে। তোমরা লিখবে এপ্রিল মাসে বিদ্যুৎ বিল হবে 1272 টাকা। 10 নম্বর অঙ্কটা সমাধান করার আগে সবার কাছে একটাই অনুরোধ, ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। 10 নম্বরের অঙ্ক, 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেইনসে 10 ঘন্টা এর জন্য যুক্ত করা হলো। ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ বিওটি এককের নির্ণয় করো। তাহলে প্রথম আমরা একদম ফার্স্ট আমরা লিখব যে বিওটি ইউনিটের মানেটা কি। তাহলে বিওটি ইউনিট এর মানেটা হলো 1 কিলো ওয়াট ঘন্টায় যতটা ব্যবহৃত হয়। তারপরে আমাদের যে ইউনিটগুলো পরপর দেওয়া রয়েছে সেগুলো লিখব। তাহলে রোধ আর আমাদের বলে দিয়েছে 440 ওহম। এরপর ভোল্ট, সেটা আমাদের বলে দিয়েছিল 220 ভোল্ট। এরপর টাইম মানে সময়, এখানে লিখব সময়, সেটাও বলে দিয়েছে 10 ঘন্টা। তাহলে এখানে আমরা সূত্রতে ফেলে অঙ্কটা করব। সূত্রটা হলো V ইকুয়াল টু IR। তাহলে দেখো ভোল্ট বের করার জন্য আমরা এই সূত্রটাকে নিয়ে অঙ্কটা করব, কিন্তু আমাদের এখানে আই জানতে চেয়েছে। তাহলে আমরা আইটা বের করার জন্য কি করব, ভিটাকে এই পারে নিয়ে আসবো। তাহলে হবে V ডিভাইড বাই R। তাহলে দেখো V কত ছিল 220, আর কত ছিল 240, সেটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে 22 দিয়ে এটাকে কাটলে হবে 1 আর 2, তাহলে 1/2 যদি রাখি তাহলে হবে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে বিওটি সমান সমান কি হবে, লিখব অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট ইন্টু সময় বা ঘন্টা, ব্র্যাকেটে তোমরা লিখতে পারো। তারপর এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের ছিল অ্যাম্পিয়ারটা বের করেছিলাম 0.5 ইন্টু ভোল্ট ছিল 220, সময় ছিল 10। তাহলে 1000 লিখবো, তারপরে এই পয়েন্টটা তোলার জন্য নিচে আমরা 10 গুণ করব। তাহলে কেটে দিলাম। এবার এই শূন্য সঙ্গে এই শূন্যটা কেটে দিলাম, এই শূন্যর কোনো ভ্যালু নেই। তাহলে 5 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে কত হবে, 20 হবে। তাহলে বেরোলো 22/20। দেখো 2 দিয়েও কাটাকাটি করা যাচ্ছে, এটা হবে 11, এটা হবে 10। তাহলে এই 10 দিয়ে 11কে যদি কাটাকাটি করি তাহলে হবে 1.1 বিওটি। তাহলে উত্তরটা আমরা লিখব, দেখো বিওটি এককের নির্ণয় করো। তাহলে উত্তর লিখব 1.1, এটা হবে অ্যান্সার। করলাম। সবাই ভালো থেকো, ধন্যবাদ।